আজকে সজনে পাতার একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে দেখাচ্ছি। এই যে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে এই যে থেতো করা রসুন দিয়ে দেবো, এর সাথে কিছু সামান্য কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, তার সাথে কিছু কাঁচা লঙ্কা কুচি করে এরকমভাবে দিয়ে দেবো। যখন দেখবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, তখন এইরকম ছোটো ছোটো করে আলু কেটে ওর মধ্যে দিয়ে দেবো। শাকের পরিমাণ দেখে পরে নুন হলুদটা দিতে হবে। আমার শাকের পরিমাণ কম আছে, তাই নুন হলুদটা একটু কম দিলাম। নুন হলুদ দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে আঁচটাকে সিম করে একটু ঢাকা দিয়ে দিতে হবে। এরপর যখন দেখবো আলুগুলো একটু বেশ ভালো ভাজা হয়ে গেছে, তখন আগে থেকে কেটে রাখা পাতাগুলো জল ঝরিয়ে রাখা আছে সেগুলো দিয়ে দিতে হবে। এই পদ্ধতিটা টোটালি সিম আঁচে করতে হবে বন্ধুরা। আর পাতাগুলো যেন বুড়ো পাতা বা মোটা পাতা হলে চলবে না। আমি ওই জন্য আগে শাকগুলো প্রথমে দেখিয়ে দিয়েছি যে কচি কচি পাতা হতে হবে। এবার শাকটা আলুগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আঁচটাকে পুরো সিম আঁচে করতে হবে। এটা শাকটাও সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আমি এরপর ঢাকা দিয়ে দেবো। সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখায় বড়ির গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিষ্টিকেও দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। হালকা মিষ্টি দিলে স্বাদ হয়। আমি যেহেতু আমার বাড়িতে সুগারের পেশেন্ট, তাই মিষ্টি দিচ্ছি না। ব্যাস হয়ে গেল আমাদের আজকে সজনে শাকের রেসিপি। এটা শরীরের পক্ষে খুব উপকারী, বন্ধুরা একবার বানিয়ে দেখবেন, ব্যাপক লাগে খেতে। হয়ে গেল আজ আমাদের বড়ি আলু দিয়ে সজনে শাকের রেসিপি। বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা বলবে, তবে বানিয়ে বলতে হবে। চলো টাটা।